সুজির হালুয়া বা বুটের হালুয়া, তার চাইতে কোনো অংশেই কম যায় না এই বেসনের হালুয়া। এটা খেতেও অনেক মজার আর বানানোর প্রসেসটা খুবই সহজ। আসসালামু আলাইকুম। আজকের পর্বে খুব সহজে কিভাবে বেসনের হালুয়া তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলেন চলে যাই মূল রান্নায়। হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মিশ্রণ রেডি করে নিব। আর এই জন্য আমি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম একটা বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিব আর নামিয়ে একটা সাইডে রেখে আমরা হালুয়া তৈরি করার জন্য অন্য আরেকটা প্যান চুলায় বসিয়ে দিব। আর প্যানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বেসন। এবার চুলাটা স্লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে নেড়ে 5 মিনিটের মতো এই বেসনটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে বেসনটাকে ভেজে নিলে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না। আর 5 মিনিটের মতো বেসনটাকে ভেজে নিয়ে এর সাথে আমি হাফ কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এবার এই ঘি দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলাটা স্লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে নেড়ে এই পর্যায়ে যদি বেসনটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে হালুয়া তৈরি করার পরে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না, আর তখন হালুয়াটা খেতে অনেক ভালো লাগে। আমি আরও 5 মিনিট এই বেসনটাকে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। এবার আমি এর সাথে অ্যাড করে দিব আগে থেকে যে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। তবে এই মিশ্রণটা যখন আমরা বেসনে অ্যাড করব তখন ট্রাই করবেন হালকা গরম থাকা অবস্থাতে বেসনের সাথে অ্যাড করতে, এতে করে মিশ্রণটা বেসনের সাথে মিশে যায় খুব সুন্দরভাবে। আর এই দুধের মিশ্রণটা দেওয়ার পর চুলার আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব দ্রুত এটা জমাট বেঁধে যায়, তো অনবরত নাড়তে হবে আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। আর এই তো নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখেন নাড়তে নাড়তে হালুয়াটা কিন্তু আমি যেদিকে নিচ্ছি সবটুকু হালুয়া একদিকেই যাচ্ছে। আর দুধের মিশ্রণ বেসনের সাথে অ্যাড করার পরে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার যেই পাত্রে আমরা সেট করব সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়ে আমরা হালুয়াটাকে সেট করে নিলাম। এরপর নাইফ দিয়ে এরকমভাবে কেটে উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু এই হালুয়াটাকে এই যে এরকম ডিজাইন করেও কিন্তু রেডি করতে পারেন। যার যেরকমভাবে ভালো লাগে সে সেরকমভাবেই করে নেবেন। তবে এটা একটু হালকা গরম থাকা অবস্থাতেই যেই শেপ দিতে চান সেই শেপ দিয়ে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর কোনো শেপ দেওয়া যায় না। বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।